পৌরসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে পদশ্রী প্রকল্পের আওতায় নতুন রাস্তা নির্মাণের সূচনা হলো। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে রবিবার থেকে, এমনটাই জানানো হয়েছে। মহেশতলা পৌরসভার 17 নম্বর, 16 নম্বর, 11 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শুভ সূচনা হলো। এই উপলক্ষে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও স্থানীয় ভূমিপুত্র শুভাশিস দাস, যিনি মোট 12টি ওয়ার্ডের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। অনুষ্ঠানে তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নারকেল ফাটিয়ে ও পুজো অর্চনার মাধ্যমে রাস্তা নির্মাণের কাজের সূচনা করেন। এখন তো দেখছি কাজ হচ্ছে, তো ভালোই আছে। আগে পিচ রাস্তা ছিল, আবার পেপার ব্লক দিয়ে তৈরি হবে নতুন করে। এটা কাজে আগে কাঁচা ছিল, এখন পাকা হচ্ছে, কাজ ভালোই হচ্ছে। ইলেকট্রিক চমুনা এটা অনেকদিন ধরেই এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তাটা, তো সমস্ত জায়গায় হয়েছে। আমাদের এখানে রাস্তাটা, এটা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্ত এবং আমাদের যে 12টা ওয়ার্ডের অবজারভার ওদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই রাস্তাটা হয়েছে। এই রাস্তাটা কি বর্ষায় জল জমে? তো বর্ষায় কোনো কোনো জায়গায় জল জমতো, পুরোটা জমতো না বললে হয়তো মিথ্যা বলা হবে। পুরোটা জমতো না, কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় হাঁটু অব্দিও জল, কিছু কিছু জায়গায়। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে সামনে রেখে এবং অভিষেক ব্যানার্জির উদ্যোগে এলাকায় একের পর এক উন্নয়নমূলক কাজ হচ্ছে। তিনি আরো বলেন, কয়েকদিনের মধ্যেই নির্বাচনের ঘন্টা বেজে উঠবে, কিন্তু উন্নয়নের কাজ থেমে থাকবে না, কারণ এই প্রকল্পের অর্থ আগেই বরাদ্দ হয়ে গেছে, ফলে কাজের উপর কোনো প্রভাব পড়বে না। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই কাজটা শুরু করছি। শুধু এই রাস্তাটা কত টাকা বরাদ্দ? 5.5 কোটি টাকা। এবং এছাড়া আমাদের 11 নম্বর ওয়ার্ডে অলরেডি 1.5 কোটি টাকার মতন স্যাংশন আগেই এসছে, যার কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমরা এই রাস্তাটা যদি হয়ে যায়, হয়ে যাবেই, উইদিন কন্ট্রাক্টরের সাথে কথা হলো, উইদিন 1.5 মাসের ম্যাক্সিমাম টাইম অফ 1.5 মাস এই রাস্তাটা যখনই হবে না, বিপুল সংখ্যক মানুষ, শুধু 11 নম্বর ওয়ার্ডের মানুষ নয়, যারা এই রাস্তা দিয়ে রেল লাইনের ওপারে যাতায়াত করে, আবার রেল লাইন থেকে এপারে আসে, বিরাট সংখ্যক মানুষ এই রাস্তা থেকে পার ডে খুব কম করে হলেও 15 থেকে 20 হাজার মানুষের যাতায়াত আছে। বাইক আছে, আমাদের 4 চাকা গাড়ি আছে, মাঝে মধ্যে আমাদের ছোট হাতি যে কমার্শিয়াল ভেহিকেলসগুলো আছে সেগুলোও চলে। এই রাস্তা হওয়াতে সমগ্র এলাকার সমগ্র মানুষ, 16, 17, 11, 12, 8, ওইদিকে রেল লাইনের ওপারে মেটিয়াপুর ব্লক 2, প্রত্যেকটা মানুষ এই রাস্তা হওয়ার ফলে প্রচুর উপকৃত হবে। এবং আমি আরেকবার আমাদের ম্যাডামকে, আমাদের কাউন্সিলর ম্যাডামকেও ধন্যবাদ দেবো যে উনি প্রপোজাল দিয়েছেন আমাদের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, সেই অনুযায়ী কিন্তু রাস্তাটা স্যাংশন হয়ে এসছে। এটা পেপার ব্লক তো? এটা পেপার ব্লক। পেপার ব্লক ছাড়া কিছু নেই। যেটা হয়তো 30 মিটার, 20 মিটার, 50 মিটার, সেগুলো তো কনস্ট্রাকশন কনক্রিটেড রোড হবে। এর বাইরে যা হবে টোটালটাই পেপার ব্লকের রাস্তা হবে। আমরা মহেশতলাকে টোটাল পেপার ব্লক অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বজবজ রোড করে ফেলেছি। আমরা এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং হচ্ছে টোটাল মহেশতলা যে বড় বড় রাস্তাগুলো আছে, প্রথমে বড় বড় রাস্তাগুলোকে পেপার ব্লক দিয়ে তৈরি করে দেওয়া। সেই অলরেডি তারও 50% কাজ অলমোস্ট হয় শুরু হয়ে গেছে, না শেষের পথে। ঠিক আছে, এরপরে আবার ইলেকশন চলে আসবে, পরশু হয়তো সোমবার মঙ্গলবার ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, হয় আমাদের উন্নয়নের গতি থমকে যাবে। আমাদের আবার ইলেকশনের পরে সাংসদ কথা দিয়েছেন যে আমাদের আবার মহেশতলা সহ সারা পশ্চিমবঙ্গে আমরা উন্নয়নের কাজ আবার শুরু করব। উন্নয়ন থমকে থাকবে না। ইলেকশন এসছে বলে কোটি কোটি টাকা স্যাংশন এরকম কোনো ব্যাপার নেই। মানুষ দেখছেন যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বছর মানুষের পাশে আছি। এছাড়াও তিনি জানান, অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী মহেশতলার প্রতিটি রাস্তা পেভার ব্লক দিয়ে নির্মাণ করা হবে, কারণ পেভার ব্লকের রাস্তা দীর্ঘস্থায়ী হয়। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।